খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রথমে বোমা, তারপর গুলি। অর্জুন সিং এর বাড়ির সামনে মধ্যরাতে চলল তাণ্ডব, বড় ক্ষতি ভাইপোর। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেয়েকে নিয়ে ফুচকা খেলেন অভিষেক, দমদমে অষ্টমীর দুপুরে চমক। হাওড়া আর কলকাতা পুলিশের আধিকারিককে বেধড়ক মারধর করে গ্রেপ্তার 4। দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভাসবে বাংলা, জানালো আলিপুর। আসামে বিটিসি নির্বাচনে পজুরদস্ত বিজেপি, 28 আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিপিএফ। অষ্টমীর আনন্দে শোকের ছায়া, বাসন্তীতে পথ দুর্ঘটনায় মৃত এক, গুরুতর জখম বেশ কয়েকজন। ইন্দোনেশিয়ায় নামাজ পড়াকালীন ধসে পড়ল স্কুল, এক ছাত্রের মৃত্যু, 65 জন চাপা পড়ে থাকার আশঙ্কা। মমতা দিদিকে আশীর্বাদ করুন, সন্ধি পুজোয় কান্না ভরা গলায় প্রার্থনা কল্যাণে দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন কেলেঙ্কারি, $670 কোটি পাচার করে ধরা পড়লেন চীনের মহিলা। ভয় ও হিংসার রাজনীতি বন্ধ হোক, লাদাখ সহিংসতা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, বিচার বিভাগীয় তদন্তের দাবি। ফরাক্কায় অঞ্চলের 9 পুজো মণ্ডপে আজানের সময়সূচি। বালুরঘাটে দশমীর শোভাযাত্রা ঘিরে মঞ্চ বাধা দিয়ে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব, রাজনৈতিক মহলে উত্তেজনা। ঠাকুর দেখল বসিরহাটের 50 অনাথ শিশু, সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ। দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি মণ্ডপ ঘুরে প্রশংসা, বিতর্কে সৌমিত্র খা। দশমীর দিন রাজ্য জুড়ে বন্ধ মদের দোকান, কেন? পুজো শুরু, কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? লেটেস্ট আপডেট জেনে নিন। স্ত্রী মেয়েদের নিয়ে মণ্ডপে সুকান্ত, অঞ্জলি দিয়ে বললেন দুর্গতি নাশের কথা। ভোটের আগেই নতুন চক্রান্ত, 80,000 মুসলিম ভোটারদের নাম কাটার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চাচল রাজবাড়িতে আধ্যাত্মিক ঐতিহ্য পালিত হলো কুমারী পুজো। পাকিস্তানে কোয়েটায় আধা সেনার সদরে বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ, হত অন্তত 10। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে আচমকা বোমা ও গুলির শব্দে তোলপাড় হয়ে যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে। ঘটনাটি ঘটে মধ্যরাতে। প্রথমে কয়েক রাউন্ড বোমা ছোড়া হয়, তারপর চলে গুলিও। এই ঘটনায় সাংসদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে তার ভাইপোর বাড়ির সামনে বড় ক্ষয়ক্ষতি হয়, জানলা দরজা ভেঙে যায়, বাড়ির দেওয়ালে বোমার আঘাত ফাটল ধরে। স্থানীয় মানুষজন আতঙ্কে রাত জেগে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। যদিও হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়, রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক বিরোধী উভয় শিবির থেকেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি পুলিশের টহলদারি বাড়াতে হবে। স্থানীয়রা বলছেন পুজোর সময় এমন ঘটায় মানুষ আরো বেশি আতঙ্কে আছেন। অষ্টমীর দুপুরে দমদমের রাস্তায় দেখা গেল এক অন্য চিত্র। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিজের মেয়েকে নিয়ে ফুচকা খেতে ব্যস্ত তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে মিশে খাবার ভাগ করে নেওয়ার এই দৃশ্য মুহূর্তেই নজর কাড়ে। পরিযায়ী শ্রমিকরা একেবারেই ঘরের মানুষ ভেবে অভিষেক তার কন্যাকে স্বাগত জানান। অভিষেক বলেন, উৎসবের আসল আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই তার এই উদ্যোগ। মেয়েকেও তিনি এই শিক্ষা দিতে চান যে মানুষের পাশে থাকাই সবচেয়ে বড় কাজ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বহু মানুষ প্রশংসা করেন। বিরোধীরা অবশ্য একে রাজনৈতিক চাল বলেই কটাক্ষ করেছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের মুখে আনন্দ হয়ে ধরা পড়েছে। অনেকেই বলেছেন রাজনীতির বাইরেও এই ছবি বাংলার পুজোর আসল রূপকে তুলে ধরে। হাওড়ায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। কলকাতা পুলিশের এক আধিকারিককে প্রকাশ্যে বেধড়ক মারধর করে 4 জন দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে স্থানীয় মানুষরা আধিকারিকদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করেই হামলা হয়, তবে পুলিশের দাবি এটি পরিকল্পিত আক্রমণ হতে পারে। ঘটনার পরপরই পুলিশ সক্রিয় হয়ে ওঠে এবং অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। আক্রান্ত আধিকারিকের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। ঘটনার সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষও পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন ব্যস্ত এলাকায় এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পুজোর আনন্দে ভাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলা ও কলকাতা শহরে জল জমে যাওয়ার আশঙ্কা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই বৃষ্টিপাত হবে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া মিলিয়ে পুজোর বিসর্জনের আয়োজনের সমস্যার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফে আগাম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। পৌরসভা ও পুলিশ জল নিকাশি ব্যবস্থাকে সক্রিয় রাখতে কাজ করছে। তবে আবহাওয়ার এই সতর্ক বার্তায় পুজো প্রেমীদের মুখে দুশ্চিন্তার ছায়া। অনেকেই বলছেন, পুজোর শেষ দিনে বৃষ্টি হলেও আনন্দে ভাটা পড়বে। তবে কৃষকদের একাংশের মতে এই বৃষ্টি ফসলের পক্ষে উপকারী হতে পারে। আসামে অনুষ্ঠিত বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিপিএফ এককভাবে 28 আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে। বিজেপির প্রত্যাশার তুলনায় ফল অনেকটাই খারাপ হয়েছে। রাজনৈতিক মহলে এই ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জনজাতি এলাকাগুলিতে বিজেপির গ্রহণযোগ্যতা অনেকটাই কম। বিপিএফ তাদের পুরনো শক্ত ঘাঁটি করে রাখতে সক্ষম হয়েছে। বিরোধীরা বলছে এটি বিজেপির ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। বিজেপি অবশ্য দাবি করেছে কিছু জায়গায় অনিয়মের কারণে তারা প্রত্যাশিত ফল পায়নি। তবে সাধারণ মানুষের মধ্যে এই ফলকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন আসামের রাজনীতিতে এই ফল ভবিষ্যতের সমীকরণকে নতুন করে সাজাবে। অষ্টমীর আনন্দে শোক নেমে এলো দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক ব্যক্তি। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি উল্টে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা একজন মৃত ঘোষণা করেন এবং বাকিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুজোর দিনে এমন দুর্ঘটনায় মানুষের আনন্দ মুহূর্তে দুঃখে পরিণত হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষ অভিযোগ করেছেন, রাস্তার অব্যবস্থাপনা এবং নজরদারির অভাবে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নামাজের সময় একটি স্কুলের ভবন ধসে পড়ে যায়। ভেতরে নামাজ পড়ছিলেন বহু ছাত্রছাত্রী। ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত 65 জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধার কাজে নিয়োজিত দল নির্লস চেষ্টা চালাচ্ছে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় এগিয়ে এসে সাহায্য করছেন। ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। বহু পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজ পাচ্ছেন না। সরকারের তরফে নিহতদের পরিবারকে সাহায্যের ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনা ইন্দোনেশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সন্ধি পুজোয় আবেগঘন দৃশ্য ধরা পড়ল কলকাতার এক মণ্ডপে। চোখে জল, কণ্ঠ ভারী হয়ে এক ভক্ত প্রার্থনা করলেন, মমতাদিকে আশীর্বাদ করুন। তিনি শুধু প্রার্থনা নয়, সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন। উপস্থিত ভক্তদের আবেগে ভাসিয়ে দিল এই দৃশ্য। মণ্ডপে উপস্থিত বহু মানুষের চোখ মুছে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই প্রার্থনা রাজনীতির বাইরেও মানুষের মনে অন্যরকম প্রভাব ফেললেও শাসক দলের কর্মীরা একে মানুষের ভালোবাসার প্রতিফলন বলছেন। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছেন এটি রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয়। তবুও সাধারণ মানুষের মুখে একটাই কথা, উৎসব মানেই মিলন আর সহমর্মিতা। এই দৃশ্য সেই বার্তাই পৌঁছে দিল। বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিল এক বিশাল আর্থিক কেলেঙ্কারি। চীনের এক মহিলা 670 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিটকয়েনের মাধ্যমে পাচার করতে গিয়ে ধরা পড়েছেন। এটিকে বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন কেলেঙ্কারি বলা হচ্ছে। তদন্তকারী সংস্থা দাবি, বহু দেশ জুড়ে বিস্তৃত ওই জালিয়াতি চক্রের মূল মাথা তিনি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে লেনদেন চালানো হচ্ছিল। বহু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অর্থনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো কড়াকড়ি করা প্রয়োজন, নইলে এরকম ঘটনা আরো বাড়বে। গ্রেপ্তার মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। লাদাখের সম্প্রতি সহিংসতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভয় ও হিংসার রাজনীতি বন্ধ হওয়া উচিত। সহিংসতার প্রাণ হারিয়ে মানুষের ক্ষতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাহুল বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকার বাস্তব সমস্যাগুলি আড়াল করছে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণের ভরসা ফেরাতে হলে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। কংগ্রেস নেতৃত্ব রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছে। বিজেপি অবশ্য দাবি করছে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে এই বিষয়টি কাজে লাগাচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ক্ষোভ প্রবল।